প্লাস্টিক দিলে পাচ্ছেন চাল ডাল এবং সাথে কিন্তু টি শার্ট, মাথার ক্যাপ রয়েছে। দর্শক, আমি জাহাঙ্গীর আলম আপনাদের সাথে সংযুক্ত আছি সোনারপাড়া থেকে। সোনারপাড়া এলাকায় আমরা দেখতে পাচ্ছি এখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে বেশ কয়েকটি স্টল তারা বসিয়েছেন। এখানে প্লাস্টিকের বিনিময়ে তারা বিভিন্ন মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে চাল ডাল থেকে শুরু করে নুডলস পর্যন্ত কিন্তু তারা দিচ্ছেন এবং মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো কিন্তু তারা দিতে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে তারা বিভিন্ন ধরনের স্টল তারা এখানে বসিয়েছেন। স্টলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী কিন্তু তারা এখানে সাজিয়ে রেখেছে বিভিন্ন স্টলে। এখানে আমরা চিনি দেখতে পাচ্ছি, লবণ দেখতে পাচ্ছি। তবে এই চিনি লবণ আপনি কিভাবে নেবেন সেটি হলো 1 কেজি প্লাস্টিক আপনারা তাদেরকে এনে দিবেন। 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে আপনি 1 কেজি চিনি পাবেন এবং 1 কেজি লবণ পাবেন, নুডলস পাবেন। তবে আমরা এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন ওনাকে একটু যুক্ত করব। আসলে ওনারা আপনারা এই স্টলটি কখন বসিয়েছেন এবং কি উদ্যোগ এটাকে ঘিরে আপনাদের? মূলত আমরা হচ্ছে যেসব এলাকাতে প্লাস্টিক দূষণ হচ্ছে, এটা শুধুমাত্র যেসব এলাকাতে না বললে ভুল হবে, এটা আমরা 64 জেলাতে আমরা চেষ্টা করতেছি। প্রত্যেক জেলাতে একটা করে আমরা এই স্টল দিচ্ছি। এটা হচ্ছে প্লাস্টিকের বিনিময়ে বাজার করতে পারবে। তো আমরা হচ্ছে কক্সবাজার এখন সোনাপাড়াতে আছি। এখানে হচ্ছে আমরা মূলত 18 থেকে 20টা আইটেম আছে। তো আপনি যদি দেখেন যে আসলে একটা গ্রাহক আসলে তার পরিবারে কি কি পণ্য লাগবে, এটা শুধুমাত্র সে যখন অনেকগুলো পণ্য থাকবে তখন উনি বুঝতে পারবে আসলে আমার কি পণ্য প্রয়োজন আছে। যেমন আছে আপনি মিনা বাজার যদি বলেন কিংবা স্বপ্ন বলেন, তো এখানে বিভিন্ন পণ্য সামগ্রীগুলো সাজানো থাকে। তো আমার যেটা প্রয়োজন হবে ওইটা আমি নিচ্ছি। তো ওইরকমই আমরা ওইরকমই একটা বাজার সাজিয়েছি এখানে। তো এখানে এটা শুধুমাত্র টাকার বিনিময়, এটা হচ্ছে প্লাস্টিকের বিনিময়। উনি বাজারটি আপনারা কতক্ষণে কোন টাইমে আপনারা বসিয়েছেন এবং কতক্ষণ পর্যন্ত এটা? আমরা মূলত এখানে ভালো সাড়া পাচ্ছি। তো আমরা যখন হচ্ছে সকাল আমরা 10টা থেকে শুরু হয়েছে আমাদের বাজারটা, তো আমরা ভাবছিলাম যে 2টা পর্যন্ত চালাবো। তো দেখে যাচ্ছে যে এলাকার লোক সবাই খুব আগ্রহ নিয়ে আসতেছে এবং হচ্ছে সবার অনেক ভালো সাড়া পাচ্ছি। তো সেহেতু আমরা মিনিমাম 3টা থেকে 3:30টা পর্যন্ত আমরা এই বাজারটা চালাবো। কয়টা আইটেম এই মুহূর্তে আপনাদের এখানে? আমরা এখানে 18 থেকে 20টা আইটেম পাবে পণ্য। যদি শুরু করি যদি চাল থেকে, চাল আছে এখানে, মুসুরি ডাল আছে, বুটের ডাল আছে। তাছাড়াও রয়েছে আমাদের এইদিকে যদি দেখেন স্যানিটারি প্যাড আছে, খাতা আছে, কলম আছে, পেন্সিল আছে। এইদিকে যদি দেখেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে লবণ আছে, চিনি আছে, টি শার্ট আছে, ক্যাপ আছে, তারপর হচ্ছে আপনার সুজি আছে, এরপর 2 কেজি আটা আছে, ডিম আছে, তারপর হচ্ছে আপনার বিস্কিট আছে, টোস্ট আছে, চানাচুর আছে এবং নুডলস আছে, সয়াবিন তেল। সব জিনিস কি আপনারা 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে আপনারা দিচ্ছেন? এখানে বিভিন্ন জিনিস আইটেম আছে। যেমন হচ্ছে আপনার 1 কেজি বিনিময়ে শুধুমাত্র হচ্ছে চাউল পাবেন, অথবা হচ্ছে চিনি বা লবণ পাবেন, অথবা সুজি পাবেন, অথবা হচ্ছে বিস্কিট পাবে, অথবা টোস্ট পাবে, অথবা 6টা ডিম পাবে 1 কেজিতে। যদি আপনি 2 কেজি চিন্তা করেন, 2 কেজিতে 90 টাকা দামের একটা চানাচুর পাবে, মানে বড় প্যাকেট যেটা। আবার যদি মনে করেন যে 3 কেজিতে 1 কেজি মুসুরি ডাল পাবে, নাইলে 3 কেজিতে 1 কেজি চিনি পাবে, অথবা 2 কেজি ওজনের একটা আটা পাবে, 4 কেজিতে একটা সয়াবিন তেল পাবে। আমাদের বিভিন্ন আইটেম সিলেক্ট করা আছে। 3টা 3:30 পর্যন্ত আপনারা এখানে অবস্থান করবেন। তবে যা এই পণ্যগুলো আপনারা এখানে সাজিয়ে রেখেছেন এগুলো তারা প্লাস্টিকের বিনিময়ে নিচ্ছে। হ্যাঁ, ওনাদের পরিবারের যেটা প্রয়োজন, দেখা যাচ্ছে একজনের প্রয়োজন হচ্ছে ডাল, উনি ডালটা নিতে পারবে, কিন্তু লবণ নিতে পারবে। এটা আমরা ধরাবান্ধা নিয়ম নয় যে আপনি 1 কেজি প্লাস্টিক নিয়ে শুধু এইটাই নিতে পারবেন, এরকম। এখানে অনেক বিভিন্ন অপশন আছে, উনি অপশন অনুযায়ী বিভিন্ন বাজার করতে পারবে। তারা কিভাবে নিচ্ছে আপনারা কোনো তাদেরকে শৃঙ্খলাবদ্ধভাবে কোনো একটা এইখানে দেখা যাচ্ছে যে এলাকাতে খুব ভালো সাড়া পাচ্ছি। এই জন্য আমরা হচ্ছে প্লাস্টিকের প্রথম হচ্ছে লাইনে দাঁড়াচ্ছে, এরপর হচ্ছে ওজন মাপা হচ্ছে। এখানে কতটুকু ওজন হচ্ছে ওই অনুযায়ী ওইখান থেকে টোকেনে লিখে দেওয়া হচ্ছে। এরপরে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসে আমাদের বিভিন্ন কয়েনগুলো আছে। মনে করেন যে আপনার যদি 5 কেজি হয় 5টা কয়েন দিচ্ছে, তো 5টা কয়েন দিয়ে উনি বাজার করতে পারবে। দেখা যাচ্ছে যে 2 কেজি দিলে উনি হচ্ছে চানাচুর পাবে, 1 কেজি দিলে একটা কয়েন দিলে উনি হচ্ছে 6টা ডিম পাবে, অথবা সুজি পাবে। এরকম আইটেমে ওনাদের আসলে অনেকে মুরব্বীরা আসতেছে কিংবা বাচ্চারা আসতেছে, না বুঝলে আমরা বুঝাই দিচ্ছি এইটা এইভাবে দিতে হচ্ছে, এইটা এইভাবে দিলে তুমি বাজারটা করতে পারবা। এই সহযোগিতা এটা করতেছে। অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলছিলাম বিদ্যানন্দ ফাউন্ডেশনের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলছিলাম। উনি আপনাদেরকে জানাচ্ছিলেন কয় কেজি আপনি 3 কেজি প্লাস্টিক দিলে পাচ্ছেন 1 কেজি
কেজি চিনি এবং 1 কেজি প্লাস্টিকের দিলে আপনি পাচ্ছেন 6টা ডিম। তবে এখানে আরও কিছু জিনিস রয়েছে, এটি আমি একটু আমার সহকর্মীর মাধ্যমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এখানে নুডলস রয়েছে, এখানে লবণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নুডলসের স্টলে যিনি রয়েছেন ওনাকে একটু যুক্ত করার চেষ্টা করব। সকাল থেকে কেমন সাড়া পাচ্ছেন আপনি? কি পরিমাণ সেল আপনার এখান থেকে হয়েছে? ভালো আছে, মোটামুটি ভালো। কোন জিনিসটা বেশি নিচ্ছে মানুষ? খাতা, পেন্সিল, কাটার, মুসানি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আমি, আরও অনেকগুলো স্টল এখানে আছে, তাদের কাছে যাব, আরেকটু জানার চেষ্টা করব তারা কোন স্টলে বেশি সাড়া পাচ্ছে এবং কোন জিনিসটি আসলে মানুষ বেছে নিচ্ছেন। এখানে চাউলের স্টল রয়েছে, আমি জানবো আপনার কাছে কি পরিমাণ সাড়া, কোন জিনিস বেশি নিচ্ছে মানুষ? চাল হচ্ছে বেশি নিচ্ছে না মানুষ, মানুষ বেশি নিচ্ছে ডিম, ডাল, তারপর চিনি, এগুলো হচ্ছে মানুষ বেশি নেয়। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সোনারপাড়া যেই স্কুলের যেই মাঠ রয়েছে সেখানে কিন্তু এই স্টলগুলো তারা বসিয়েছেন এবং প্লাস্টিকের মাধ্যমে তারা এই পণ্যগুলো তাদেরকে দিচ্ছেন। তবে যারা নিম্নবিত্ত মানুষ রয়েছে তাদের সংখ্যা কিন্তু আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। তারা লাইনে দাঁড়িয়ে তারা এই পণ্য সামগ্রীগুলো তারা প্লাস্টিকের মাধ্যমে সংগ্রহ করছেন। এদিকে একটু ডিমের চাহিদা রয়েছে, অনেক জন ভিড় করতে আমরা দেখতে পাচ্ছি। এখানে যিনি ডিমের স্টলে রয়েছে ওনার কাছে একটু যাব, উনি সকাল থেকে কেমন সাড়া পাচ্ছেন সেটি আপনার সাথে একটু কথা বলবো। ডিম কেমন সাড়া পাচ্ছেন? কে বেশি কি জিনিসগুলো তারা নিচ্ছে? বেশিরভাগ এরা ডিম নিচ্ছে। আপনি সকাল থেকে কয় পিস মতো তাদেরকে দিয়েছেন? বলতে গেলে অনেক বিক্রি হয়ে যায়, প্রায় 40 পিস মতো হয়ে যাবে ডিমের খাঁচে, এরকম বিক্রি হয়ে। এই ডিমগুলো শেষ হলে আপনারা কি আরো স্টলে তুলবেন? ডিমগুলো শেষ হলে তো আর একটু ডিম আনা হইতেও পারে অথবা না হতেও পারে, এটা আমি তো বলতে পারবো না। আপনি বলতে পারবেন না। দর্শক, কথা বলছিলাম যারা স্টলে আছেন তাদের সাথে কথা বলছিলাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুষ্টি রেখেছে তারা। সেই আপনি কেমন সাড়া পেয়েছেন সকাল থেকে? অনেক ভালো। কয়টা মতো পুষ্টির প্যাকেট আপনি বিক্রি করেছেন? 20টার মতো হবে, এরকম 20টার মতো বিক্রি করেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একে একে প্রত্যেকটি স্টলে আমরা যাচ্ছি। এখানে স্টলে যারা পণ্য সাজিয়ে বসেছে এবং তাদের সাথে কথা বলছি। এখানে পুষ্টি আটা আমরা দেখতে পাচ্ছি। আপনি কয় কেজির মাধ্যমে একটা আটা দিচ্ছেন? আমি 3 কেজি প্লাস্টিকের মাধ্যমে বিনিময়ে হচ্ছে আমি 2 কেজি আটা বিক্রি করি, 1 প্যাকেট আর কি। কি পরিমাণ সাড়া মিলেছে আপনার? আমি সকাল থেকে প্রায় 10 থেকে 15টা মতো বিক্রি করেছে আর কি আটা থেকে। 10 থেকে 15টা বিক্রি করেছেন। 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে কয়টা আটা দিচ্ছেন আপনি? 2 কেজি, 1 প্যাকেটে হচ্ছে 2 কেজি, আমি 1 প্যাকেট দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলাম এবং জানাচ্ছিলাম তিনি 2 কেজি প্লাস্টিক 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে তিনি একটা প্যাকেট অর্থাৎ 2 কেজির একটা প্যাকেটের যে আটা রয়েছে সেটা কিন্তু তারা দিচ্ছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। তবে এখানে আরও আমরা দেখতে পাচ্ছি এনার্জি বিস্কিট স্টল রয়েছে। এনার্জি বিস্কিটের স্টলে আপনি কেমন সাড়া পাচ্ছেন? বুঝতে পারতেছি না। বিস্কিট কয়টা বিক্রি করছেন? এখানে প্রায় বিক্রি করতেছি 20 থেকে 30টা মতো। বিস্কিট কেমন নিচ্ছে এবং খাচ্ছে কেমন বিস্কিট? এটা বলতে গেলে ভালো। কয় কেজির বিনিময়ে একটা বিস্কিট আপনি দিচ্ছেন তাদের? 1 কেজি প্লাস্টিক বিনিময়ে একটা প্যাকেট। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি আপনার? টোস্ট বিস্কুট। এটা কয় কেজি প্লাস্টিকের বিনিময়ে আপনি দিচ্ছেন? 1 কেজি বিনিময়ে। সব প্লাস্টিক 1 কেজি প্লাস্টিক দিলে আপনি এই যে কোনো একটা প্যাকেট এখান থেকে তারা সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বলছিলাম এখানে বিস্কিট সাজিয়ে রেখেছে এবং 1 কেজি প্লাস্টিক দিলে এখানে যে কোনো একটা বিস্কিটের প্যাকেট তারা সংগ্রহ করতে পারবেন। তবে আরেকটি স্টলে নিয়ে যাব। এখানে চানাচুর দেখতে পাচ্ছি, চানাচুরের পাশাপাশি আমরা নুডলস দেখতে পাচ্ছি। আপনি কেমন সাড়া পেয়েছেন? আমি 2 কেজি প্লাস্টিক দিয়ে একটা চানাচুর প্যাকেট দিচ্ছি। তো কয়টা বিক্রি করেছেন? প্রায়
10টা মতো হবে। সকাল থেকে 10টা মতো। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন সাড়া পেয়েছেন নুডলসের? আমার ভালো পেয়েছে। তো কয় কেজি প্লাস্টিকে আপনি নুডলস দিচ্ছেন? 1 কেজি প্লাস্টিকে 4 পিস দেওয়া হয়, তারপর 1 কেজি প্লাস্টিকে কি আপনি 4 প্যাকেট নুডলস দিচ্ছেন? না 4 পিস দিই 4 পিস, 1 প্যাকেট নয়। না। দর্শক, সব মিলিয়ে আমরা সর্বোচ্চ তাদের যে স্টলগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। তবে আরেকটু যাব, এখানে ফ্রেশ তেলের খাবার তেলের একটা স্টল এখানে রয়েছে। আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং কয় কেজি প্লাস্টিকে আপনি 1 বোতল তেল দিচ্ছেন? আমি ভালো সারা পাচ্ছি। আমি হচ্ছে 4 কেজি প্লাস্টিকে 1 লিটার তেল। কয়টা বিক্রি করেছেন? প্রায় 30-40টা বিক্রি হয়েছে সকাল থেকে। হ্যাঁ। ধন্যবাদ। দর্শক, সব মিলিয়ে আমরা আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছিলাম। তারা বিদ্যানন্দ ফাউন্ডেশন তারা একটি ভালো উদ্যোগ নিয়েছে এখানে স্থানীয় মানুষদের জন্য। আমরা দেখতে পাচ্ছি সোনারপাড়া যে স্কুল মাঠ রয়েছে সেখানে তারা 18টি মতো স্টল তারা এখানে তৈরি করেছেন। এখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী তারা নিয়ে, অর্থাৎ এই দ্রব্য সামগ্রীগুলো তারা প্লাস্টিকের বিনিময়ে মানুষকে তারা দিচ্ছেন। তো এটাই কিন্তু তারা বলছেন। আমরা আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানিতে যুক্ত ছিলাম। আমি জাহাঙ্গীর আলম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেল ইনানির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।